আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আমরা আজ কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো শুরু করা যাক আমাদের ভিডিওটি। জন্ম ও শৈশব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে সৌদি আরবের মক্কা নগরীতে কুরাইশ গোত্রে বনি হাশিম বংশে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল্লাহ জন্মের পূর্বে মৃত্যুবরণ করেন। 6 বছর বয়সে মা আমিনাও ইন্তেকাল করেন। এরপর দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিব তাকে লালন পালন করেন। যৌবনকাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব থেকেই সৎ, ন্যায়পরায়ণ এবং বিশ্বস্ত হিসেবে পরিচিত ছিলেন। তার সততা এবং চরিত্রের কারণে তিনি আল আমিন, বিশ্বস্ত এবং আল সাদিক, সত্যবাদী উপাধি পান। ব্যবসায়িক জীবনে তিনি সৎভাবে কাজ করতেন এবং ধনী নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর ব্যবসার দায়িত্ব পালন করতেন। বিবাহ ও পারিবারিক জীবন। 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সঙ্গে বিবাহ হয়। খাদিজা ছিলেন তার প্রতি শ্রদ্ধাশীল এবং জীবনের প্রতিটি ক্ষেত্রেই সহযোগী। তাদের 4 কন্যা ও 2 পুত্র সন্তান ছিল। নবুয়ত প্রাপ্তি। 40 বছর বয়সে 610 খ্রিস্টাব্দে মক্কা হেরা গুহার ধ্যানমগ্ন অবস্থায় তিনি আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী লাভ করেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সূরার আলোকে প্রথম 5 আয়াত নিয়ে আসেন। এই ঘটনার মাধ্যমে ইসলামের নবুয়তের যাত্রা শুরু হয়। ইসলামের প্রচার। প্রথম 3 বছরে তিনি গোপনে ইসলাম প্রচার করতেন। এরপর আল্লাহর নির্দেশে প্রকাশ্যে দাওয়াত শুরু করেন। তার দাওয়াতে প্রথম সাড়া দেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং জয়নব রাদিয়াল্লাহু আনহু। কিন্তু কুরাইশ নেতারা তার প্রচারে বিরোধিতা করে এবং মুসলমানের উপর নির্যাতন চালায়। হিজরত। মক্কায় চরম বিরোধিতার কারণে 622 খ্রিস্টাব্দে তিনি আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করেন। এটি ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় এবং হিজরি সালের সূচনা। মদিনায় তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। যুদ্ধ ও সমাজ প্রতিষ্ঠা। মদিনা থাকার সময় তিনি মুসলমানের রক্ষা বদর, উহুদ এবং খন্দকের যুদ্ধ পরিচালনা করেন। প্রতিটি ক্ষেত্রেই তিনি ধৈর্য, ন্যায়পরায়ণতা এবং কৌশল দেখিয়েছেন। তিনি মদিনায় একটি সাম্যের সমাজ প্রতিষ্ঠা করেন, যেখানে মুসলমান, ইহুদি ও খ্রিস্টানদের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা হয়। বিদায় হজ। 332 খ্রিস্টাব্দে তিনি বিদায় হজ সম্পন্ন করেন এবং আরাফার ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন। এতে মানবাধিকার, নারীর অধিকার, সম্পত্তির অধিকার এবং সমতার বার্তা ছিল। ইন্তেকাল। বিদায় হজের কিছুদিন পর 632 খ্রিস্টাব্দে 63 বছর বয়সে মদিনায় তিনি ইন্তেকাল করেন। তার ইন্তেকালের সঙ্গে সঙ্গে নবুয়তের ধারার সমাপ্তি ঘটে। উপসংহার। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শের প্রতীক। তিনি সততা, ন্যায়পরায়ণতা এবং শান্তির বার্তা দিয়ে মানবজাতিকে আলোকিত করেছেন। তার সিরাত থেকে প্রতিটি মানুষ জীবনের প্রতিটি ক্ষেত্রে পথ নির্দেশনা পেতে পারে। আজ এই পর্যন্তই। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।